যারা বলেন পারি না, আমার মনে হয় তারা চেষ্টাই করেন না। যদি চেষ্টা করেন, পারি না বলতে কোনো শব্দ এই 2024 সালে এসে কেউ মেনে নেবে না। একটু চেষ্টা করলেই হয়। আপনি আপনার পরিবার বা আপনার স্বামী বা আপনার স্ত্রী কী চায় সেটা চাইলেই সেভাবে করে দেওয়া যায়। আমি যত ধরনের রান্না পারি তার থেকে সবচেয়ে বেস্ট হয় আমার বিরিয়ানি রান্নাটা। আমার বিরিয়ানি একবার যে খাইছে সে সবসময় আরেকবার খাওয়ার আশা করছে। আমি নিঃসন্দেহে দাবি করতে পারি আমার হাতের বিরিয়ানি পুরান ঢাকার যে কোনো বিরিয়ানিকে হার মানাবে বা সমান থাকবে, পিছিয়ে থাকবে না, এটা আমি শিওর। কারণ আমার রান্না বিরিয়ানির প্রশংসা আমি প্রচুর পেয়েছি। একটা সময় ছিল যে আমি তখন কিছুই রান্না করতে পারতাম না। আমার যখন বিয়ে হয়েছে আমি ঠিকভাবে একটা ডিমও ভাজতে পারতাম না। আমার হেল্প লাগতো লবণের পরিমাণটা নিয়ে, বা একটা ডিমের জন্য ঠিক কতটুকু তেল দেবো কড়াইয়ে, এগুলো নিয়ে আমি কনফিউজড থাকতাম। কিন্তু সেই আমি প্রবাস জীবনে এসে লন্ডন প্রবাসী হয়ে এখন সব রান্না পারি। নট অনলি শুধু রান্না, আমি বেকিংও কিন্তু খুব ভালো পারি। ইভেন আমি কিডস অ্যাক্টিভিটিসেও এখন অনেক ভালো। আমি জব করি একটা ডিসেবল চিলড্রেন স্কুলে। ওইখানে আমাকে প্রতিনিয়তই অনেক অনেক বেশি ট্রাভেল ফেস করতে হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করাতে হয়। সামটাইমস ওদের একটু ডিফারেন্ট রান্নাও করে খাওয়াইতে হয়, যদিও সেগুলো ব্রিটিশ রান্না, ওগুলো আমাদের দেশীয় কোনো রান্না না। তবে যাই হোক, আমার ব্রিটিশ রান্না খেয়ে ব্রিটিশরাও কিন্তু প্রশংসা করে। সো আমি বলবো, যারা বলেন আমি রাঁধতে পারি না, আমি পরিমাণ বুঝি না, ইটস ভেরি ইজি। আপনি যদি আপনার ফ্যামিলির সাথে কমফোর্টেবল না হন, আপনি ইউটিউব দেখে এখন রান্না শিখতে পারেন। এমন কোনো রেসিপি নাই যেখানে আপনি ইউটিউবে পাবেন না। সো সব কিছু হাতে নাগালেই আছে, শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকতে হবে। এই যে আমি কি সুন্দর বিরিয়ানি রান্না করে ফেললাম, এবং এই বিরিয়ানিটা খাওয়ার পরে সবাই খুব খুশি ছিল।